আমার লাইফে আমার মায়ের পরে আমার লাইফে আমার হাজব্যান্ড গড গিফটেড, এবারে যে আসছে সে তো অলওয়েজ অল টাইম সবসময়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই বেশ 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 ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে খুব 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 ভালো আছি। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য এবং আমার জন্য। ভিডিওটা আমার লাইফে খুব বেশি স্পেশাল। যতগুলো ভিডিও এতদিন হয়েছে, এতদিন হওয়ার মধ্যে এই ভিডিওটা আজকের জন্য আমার কাছে স্পেশাল। এর পরেও অবশ্য আরও এর থেকে বেশি বেশি স্পেশাল ভিডিও আসতে চলেছে, তোমাদের দেখতে পাবে চ্যানেলে চোখ রাখলেই। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখন আর এর পরে সমস্ত স্পেশাল নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কথা বলতে চাই আমার জীবনের একটা স্পেশাল মুহূর্ত নিয়ে কথা বলতে চাই। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো তো জানো, বাট যারা জানো না তাদের জন্য এটা শেয়ার করছি। কারণ আমার ক্লোজ কয়েকজন ছাড়া এই ব্যাপারটা খুব একটা বেশি কেউ জানে না, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা। মানে আমি কীভাবে বলবো আমি বুঝতে পারছি না তোমাদের। আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে ভিডিওটা। আমি 9 মান্থ প্রেগনেন্ট, তো সেই ব্যাপারেই বলতে এসেছি যে 9 মান্থে মানে আজকে দাঁড়িয়ে আমি 9 মান্থ প্রেগনেন্ট। আমার 8 মান্থ কমপ্লিট হলো কালকে, তো 9 মান্থ পড়লো। তো এই 9 মান্থ পড়ার আগে অবধি মানে আজকে অবধি আমি কী কী ফেস করেছি বা এই প্রেগনেন্সি জার্নিটায় আমাকে কে কে সাথ দিয়েছে বা আমার জন্য কে কতটা কী করেছে বা আমার কেমন শরীরের প্রতি ফিল হয়েছে বা আমার কতটা কষ্ট হয়েছে, কী কী ফিল হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ফার্স্ট জানতে পারি ডিসেম্বর মাসের 20 তারিখ 2024 সালে। ডেটটা আমার কাছে এতটা ভালো কেন মনে আছে তার কারণ হচ্ছে আগের দিন আমার ছোট ননদের ছেলে মানে সোনুর বার্থডে ছিল। তো তখনও আমি জানি না যে আমি কারোর মা। তো তার পরের দিন মর্নিংয়ে আমি টেস্ট করাই এবং টেস্ট পজিটিভ আসে। আর সেই মুহূর্তটা যদি সত্যি কথা, তখন যদি টেস্টের টাইমটা আমার কাছে ফোন মানে আমি ভিডিও করতে পারতাম তাহলে বোঝাতে পারতাম আমার কাছে সেই মুহূর্তটা ঠিক কী ছিল। আমি যখন পজিটিভ দেখেছি আমি বাবানকে জানাবো কি, আমি নিজে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে ফিল করতে পারছি না যে আমি সত্যি মা হতে চলেছি। মানে আমার কাছে এটা তো মানে স্বপ্নের মতো। এবার যখন ওকে এনে আমি দিলাম, আর সেই দিন আমাদের কাছে একটা আলাদা রকম মানে ব্যাপার ছিল। আর ও এত সেদিন কেঁদেছিল আর এত খুশি হয়েছিল, আমি ওকে এত খুশি কোনোদিন দেখিনি। সেই খুশির দিনটা মানে আমার সামনে সবসময় চোখের সামনে প্রত্যেক দিন আমার সেই দিনটা মনে পড়ে যে ও যে রিয়াকশানটা দিয়েছিল আমার লাইফে, সেটা মানে বেস্ট রিয়াকশান ছিল লাইফের। আর সবথেকে বড় কথা বলে দিতে হয় যে আমার লাইফে ঈশ্বরের পরে আমার পাশে এই সময়টা বলো বা আমি যবে থেকে আমি ওকে চিনি, মানে ওর সাথে রিলেশন বা বলো বিয়ে, সেটার ভিডিও একটা স্পেশাল ভিডিও আসবে। তোমরা তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তারপরে সেখানে আমরা দুজনেই থাকবো। যাই হোক, তো সেই দিন থেকে যেদিন থেকে ওকে আমি চিনেছি অ্যাজ এ ফ্রেন্ড বলো, বেস্ট ফ্রেন্ড বলো, সেই দিন থেকে এখনও অবধি মানে আমি যে ভিডিওটা করতে বসেছি এখনও অবধি ও আমাকে যা সাথ দিয়েছে আমি এটা স্বীকার করতে পারি যে বিয়ের পর প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি থেকে আলাদা হয়ে যায়। আমার বাবা অবশ্যই আমাকে বড় করেছে, সে আমাকে ভালোবাসে, কিন্তু অনেস্টলি বলতে গেলে অনেক ক্লোজ ফ্রেন্ডরা দেখছে, তো আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, তো আমি সত্যিই বলছি আমার বাবার থেকেও বেশি আমাকে যত্ন করেছে। এই কটা মাসে ও আমাকে
বাবার থেকে বেশি যত্ন করেছে। ওর যত্নটা না হয়তো মনে হয় কি চোখে দেখা যায় না, কিন্তু ও আমাকে যেভাবে লেবার দিয়েছে, ওর মতো খুব কম মানে ছেলেরা বা কম হাজবেন্ডরা থাকে তারা লেবার দেয়। যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের অনেক হাজবেন্ডদের আমি মনে করতে দেখেছি যে জয়েন্ট ফ্যামিলি, আমার মা আছে, বাবা আছে, কাকা আছে, কাকি আছে, মাসি আছে, মেসু আছে, ওর বাবা মেয়েটার কথা বলছি, আমার ওয়াইফের বাপের বাড়ির লোকজন আছে, আমাকে না হলেও চলবে। বাট ও প্রত্যেকটা মুহূর্তে এটা চেষ্টা করেছে যে ওর ফ্যামিলিকে এরকমভাবে বলেছে যে মানে আমার হসপিটাল বলো, আমার স্বাস্থ্যকেন্দ্রের কার্ড থেকে শুরু করে আমার হসপিটালে নিয়ে যাওয়া, আমাকে আলট্রাসোনোগ্রাফি করানো, এভরিথিং 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 ও করেছে। ও যতটা আমাকে ভালোবেসেছে, আমার বাবার পরে আমার কাছে যদি স্পেশাল কোনো পুরুষ থেকে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো সেই দিন আমি যখন জানতে পারি, ওকে আমি জানালাম, তো ও একটা কথায়, তখন সত্যি কথা বলতে গেলে তখন ও হাতে একদম চাকরি নেই। ও তখন প্রথম নতুন নতুন আমাদের বিয়ে হয়েছে, একদম চাকরি ছিল না। অনেক সময় অনেক ছেলে বলে যে ফার্স্ট এত তাড়াতাড়ি বিয়ে করলাম, তারপর দাঁড়িয়ে এখন এত তাড়াতাড়ি বেবি নিয়ে নেবো, তো না। বাট ও একটা কথাই বলেছে, সে যেটাই হোক না কেন সেটা আমাদের, আমি যেভাবেই হোক না কেন আমি ব্যবস্থা করব, আমি দায়িত্ব নেব, যেটা সবাই বলতে পারে না। আরও স্টিল নাও দায়িত্বটা পালন করে যাচ্ছে। হ্যাঁ, তা বলে বলবো না যে আমাদের মধ্যে ঝামেলা হয় না বা অশান্তি হয় না, অবশ্যই হয়। সেটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে হয়। বাট সেইটা ছাড়া ও যে আমাকে কতটা লেবার দেয়, ও সেটা শুধুমাত্র আমার ক্লোজ ফ্রেন্ডরা, আমার ফ্যামিলিরা জানে। এবার তারপরে আমাকে হসপিটাল নিয়ে যায়, হসপিটালে ডক্টর দেখায়, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, স্বাস্থ্যকেন্দ্রের কার্ড করানো, সব কিছু করা। আর প্রথম কথা বলে না, আমি ফার্স্ট 3 মাস কিচ্ছু খেতে পারতাম না। ডিম, দুধ, মাছ, মাংস একদমই খেতে পারতাম না, খাবারও খেতে পারতাম না, কোনো নিরামিষ তরকারি দিয়েও খেতে পারতাম না, ফুচকা, চাউমিন এগুলো সেরকমভাবে কিছুই খেতে পারতাম না, বাইরের ফাস্টফুডও খেতে পারতাম না, ঘরের খাবারও খেতে পারতাম না। যেমন আমি শুধু ঘরের খাবারটা খেতে পাচ্ছি না, বাইরেরটা খেতে পাচ্ছি, কিন্তু না, আমি কোনোটাই খেতে পারতাম না। হয়তো এই কটা ভাত মিলে হাফ ভাত খেতাম, হাফ ভাত তুলে রেখে দিতাম, খুব বেশি 2 চামচ মুখে দিতাম, গা গোলাতো, বমি পেত, মাথার মধ্যে অস্থির অস্থির করতো, খুব শরীর খারাপ হতো। তারপরে 3 মাসের পর যখন সেকেন্ড সেমিস্টার শুরু হয়, তখন মোটামুটি খেতে পারতাম, মানে ভালো করে যে খেতে পারতাম এমনটা না। আমি একদম ফার্স্ট বলো সেকেন্ড বলো মাছ মাংস ডিমটা খেতেই পারতাম না, মানে প্রোটিনের দুধ, মাছ, মাংস, ডিম কোনোটাই খেতে পারতাম না। আর ও নাছর বান্দা, যে ও না এরকমই যে আমাকে মানে আমি না খেলে ও খাবেই না। এরকম অনেক হাজব্যান্ড থাকে যে ওয়াইফের আগে খেয়ে নেয়, যতই যাই হোক না কেন, ওর যতই ইমার্জেন্সি কাজ থাকুক না কেন, আমি ওর সাথে বসে না খেলে ও হারগিস খাবে না, ওকে খাওয়াতে পারবে না, কেউ পৃথিবীর কিচ্ছু খাওয়াতে পারবে না। চা হলেও, ওকে চা দিলেও ও আমাকে দিয়ে তারপরে খাবে, ও আমাকে না দিয়ে কোনো সময় কিছু খায় না। এবার ওর মুখের দিকে তাকিয়ে তখন আমাকে ডিম, মাছ, মাংস যতটুকু পারতাম আমি খেতে। এবার সেকেন্ড সেমিস্টারটা এইভাবেই গেল। আর সেকেন্ড সেমিস্টারে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, শরীর বলো, মাথা বলো, মানে আমার সারাদিন শরীরে যে অসুস্থতা লাগতো, মানে অস্থির করতো, সারাদিন মনে হতো যেন সারাদিন মাথার ভার হয়ে থাকতো, গা গোলাতো, আর প্রচণ্ড পেটে ব্যথা হতো। কার কার সাথে হয় আমি জানি না, এটা আমি আমার ফার্স্ট বেবি। আমি এরকম হয়েছে যে আমি বাপের বাড়িতে গেছিলাম, তখন আমার সাথে বাপের বাড়িতে ছিল, বাপের বাড়িতে গেছি, আমার এত পেটে ব্যথা হয়েছে, আমি হসপিটালে গেছি, ডক্টর চেক করেছে, ব্যথার ওষুধ দিয়েছে। এবার বাপের বাড়ি থেকে কয়েকদিন বাদে ঘুরে যখন এই বাড়িতে এসেছি,
এইবারই তো সেম হয়েছে, এমন ব্যথা উঠেছে, এমন যন্ত্রণা হয়েছে, আমাকে রাত্রিবেলা 8টা সাড়ে 8টার সময় অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয়েছে। আমার বারুইপুরে কার্ড, আমি বারুইপুরে দেখাই, তো বারুইপুরে নিয়ে যেতে হয়েছে। নিয়ে যাওয়ার পরে ওরা অক্সিজেন দিয়েছে। এবার বারুইপুরে কি বলো তো, একটা সমস্যা কি, ওদের ওখানে সব জায়গাতে, এটা সরকারি হসপিটালে এটা সব প্রবলেমই হচ্ছে, ওদের বেডের সমস্যা। ওদের একটা বেডে 3জন 4জন করে, মানে একটা বেডের সাথে একটা বেড লাগিয়ে দিয়ে ওরা 3জন 4জনকে শোয়াচ্ছে। এবার আমি তো কোনো সময় ওরভাবে থেকে অভ্যস্ত নই, তো আমি বাবাকে ফোন করলাম যে দেখ আমি এইভাবে থাকতে পারবো না, তুই আমাকে যেভাবেই হোক বন্ড দিয়ে বাড়ি নিয়ে যাও। তখন রাত 10:30 বাজে, বন্ড দিল, দিয়ে আমার শাশুড়ি, শ্বশুর, মাসি শাশুড়ি সবাই মিলে গেছিলো। ও সবাই মিলে গিয়ে আমাকে বন্ড দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে এসছে। আমার ফার্স্ট সেমিস্টারের কথাই বলছি। ফার্স্ট সেমিস্টারে আমাকে স্বাস্থ্যকেন্দ্র থেকে যে ভ্যাকসিনগুলো দেয়, তো ভ্যাকসিন দিয়েছে, লাস্ট ভ্যাকসিন একদম, ফার্স্ট ভ্যাকসিন একটা, সেকেন্ড ভ্যাকসিনের সময় আমার যেদিন দিয়ে এসছি, যখন দিয়ে ওর সাথেই গেছিলাম, ওই সব জায়গায় নিয়ে যায়। আমি বললাম আমি বিয়ের পর থেকে একদিন ওকে ছাড়া কোথাও বেরোইনি। সামনের দোকান থেকে বেশি খুব একটা মানে খুব হলেও 5-10 মিনিটের রাস্তার বেশি আমি ওকে ছাড়া যাইনি। এবার সেকেন্ড ভ্যাকসিনটা দিয়ে আসার পর বাড়ি এসে আমি শুয়ে পড়েছি, এত মাথা যন্ত্রণা করছিল, গা হাত ব্যথা করছিল, শুয়ে যে পড়েছি, উঠে দুপুরবেলা খেয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। বিকেল থেকে আমার গায়ে 102-এর উপরে জ্বর ছিল। এবার ডাক্তার বলেছে আমাকে কোনো জ্বরের মেডিসিন খাওয়া যাবে না। যেহেতু জ্বরের মেডিসিন খাওয়া যাবে না, তাহলে একটাই উপায় হচ্ছে জলপট্টি, গা হাত পা ধোয়ানো, মাথা ধোয়ানো। ও নিজে একা হাতে মাথা ধোয়ানো থেকে শুরু করে গা ধোয়ানো, স্পঞ্জ করা, বারবার মাথায় জলপট্টি দেওয়া, মানে গায়ে হাত দিয়ে দেখছে টেম্পারেচার বাড়ছে, থার্মোমিটার দিয়ে যে কতবার চেক করেছে। সারা রাত যে কি কেটেছে সে সময় ওর, আমি বুঝতে পারছি। আমি তো অঘরে ঘুমিয়েছি। আমার এখনো মনে আছে, পরের দিন আমার হাজবেন্ডের মামির সাথ ছিল, তোমার ফুল ফ্যামিলি নেমন্তন্ন ছিল, তো ওরা গেছিল ওখানে। আমার হাজবেন্ড একা বাড়িতে ছিল। জীবনে বিশ্বাস করবে না, ওকে কোনদিন 1 গ্লাস জল নিজের হাতে গড়িয়ে খেতে হয় না, একটা ডিম ভাজা ওকে করে খেতে হয় না, সবটাই মা করে, এবং যখন আমি আসার পর থেকে আমি করি। আমি সেই সময়টা দেখেছি, আমাকে সকালবেলা চা দেওয়া থেকে শুরু করে বিস্কুট দিয়ে চায়ে ডুবিয়ে খাইয়ে দেওয়া, আমার জন্য অমলেট করে আনা, আমাকে সকালবেলার ব্রেকফাস্ট করানো থেকে শুরু করে আমাকে চান করানো, আমার মাথা মুছিয়ে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, দুপুরবেলা নিজের হাতে ভাত করেছে, সে ফেনা ভাত করেছিল, ফেনা ভাত করে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সারাটা দুপুর আমি খালি ওকে বলছি, আমার পিঠ থেকে পা অবধি ফেটে যাচ্ছে যন্ত্রণা, আমাকে পুরো ফুল বডি আমাকে ও সব টিপেছে, মাসাজ করেছে, মাথা যন্ত্রণা করছিল মাথায় মাসাজ করেছে, জলপট্টি দিয়েছে। তখন রাত্রিবেলা কটা বাজে, 9:30। আমার শাশুড়িরা ফিরেছে ওখান থেকে, অনুষ্ঠান বাড়ি থেকে, কনস্ট্যান্ট বারুইপুর হসপিটালে কনস্ট্যান্ট কল করছে যে এরকম জ্বর হয়েছে, আমাদের ডাক্তারের নামটা দিয়ে, যে ডাক্তারের নাম্বারটা দেওয়ার জন্য। হসপিটাল ডাক্তারের তো নাম্বারটা পাওয়া যায় না, হসপিটাল ডক্টরের নাম্বারটা পাওয়ার জন্য বারুইপুরের হসপিটালের ফোনটা সে সময় মানে ধরতে পারেনি ওরা কোনো কারণে। এবার আমার শাশুড়ি যখন বাড়িতে এসছে, বলছে না এইভাবে ওকে ফেলে রাখা যাবে না, আমি ওকে নিয়ে এক্ষুনি হসপিটাল যাবো। তো মারা বলছিল না আজকে রাতটা থেকে যাক, আর সকালবেলা হসপিটালে নিয়ে, বলছে না আমি রাতে ফেলে রাখতে পারবো না, যদি কিছু হয়ে যায় আমি এক্ষুনি নিয়ে হসপিটাল যাবো। তখন রাত্রিবেলা 9:30 বেজে গেছে, ভ্যান ডেকেছে, ডেকে নিজে একা আমাকে নিয়ে হসপিটাল গেছে, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার মেডিসিন দিয়েছে, মেডিসিন নিয়েছে, নিয়ে আমার শ্বশুর আনতে গেছিল অটো করে, বাড়ি নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া সমস্ত করেছে। মানে আমি ঈশ্বরের পরে
ওর প্রতি কৃতজ্ঞ যে ও আমার জন্য এতটা করেছে। রক্তের টানের মানুষরাই না এতটা করে না এখন। আমি দেখেছি যাদের প্রতি আমার রক্তের টান আছে, নারী ছেঁড়া টান আছে, তারা এতটা করে না যেটা ও করেছে। এবার থার্ড সেমিস্টার যখন শুরু হলো, এই যে থার্ড সেমিস্টার চলছে এখন না যেন সব খেতে পারি, কি বলতো, সব কিছুই খেতে পারি, অল্প অল্প হলেও খেতে পারি। আর থার্ড সেমিস্টার থেকে মোটামুটি নিরামিষটা আমি ভালোই খেতে পারি, ডাল দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে পারি। কিন্তু আমার প্রবলেমটা যেটা হচ্ছে, আমার পেটে খালি ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে। গায়ে জ্বর আসছে 2 দিন বাদেই, আর পেটে ব্যথা হচ্ছে। এবার আমার যে হসপিটালের যে তারিখটা, সেটা হচ্ছে আমার হসপিটালে যে দেখানো, মানে আমি যে ডক্টরটা দেখাই তিনি হচ্ছে বৃহস্পতিবার ছাড়া বসেন। তো আমাকে আর একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার দিন আমি যাব হসপিটালে দেখাবো, কারণ যেহেতু এটা লাস্ট সময়, তো হসপিটালে আরেকবার আল্ট্রাসোনোগ্রাফি দেবে। আমার আল্ট্রাসোনোগ্রাফির দিনেও আমার সাথে গেছিল আমার হাজব্যান্ড। যাওয়া থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফি রুমে আমি ঢুকেছি আর ওর টেনশন হচ্ছে দিকে। আমাকে বেরিয়ে জিজ্ঞেস করছে কী হয়েছে বলো। কারণ না, ডাক্তার বলেছে বেবি খুব হ্যাপি আছে, বেবি খুব ভালো আছে, বেবির কোনো প্রবলেম নেই। আমি ভিডিওটা এই কারণেই করলাম যে অনেকে জানে বা অনেকে জানে না যে আমি প্রেগনেন্ট, বা আমার যে 9 মান্থ চলছে। অনেকে জানে হয়তো প্রেগনেন্ট, বাট কত মাস চলছে জানে না, এই কারণে। আর এইটা প্রেগনেন্সির ব্যাপারে এই জিনিসটা না বললে হতোই না, যে ওর অবদানটা আমার লাইফে সবাই আমার পাশে ছিল, আমার বন্ধুবান্ধবরা, বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, সবাই, মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই ছিল। কিন্তু সবাই থাকলেও সব থেকে বেশি সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড আমাকে। সেই জায়গাটা আমি লাইফের মানে যখন, হ্যাঁ দেখো, ঝগড়া প্রত্যেকটা বললাম ফ্যামিলিতেই হয়, সম্পর্কের মাঝখানেই হয়। যখন আমার সঙ্গে ওর কোনো ধরনের মতবিরোধ হয় না, তখন আমি এই জিনিসটা ভুলি না যে ও আমার জন্য কি করেছে। লোকে বলে না যে লাইফে আমি একজন গড গিফটেড মানুষ পেয়েছি। আমার লাইফে আমার মায়ের পরে আমার লাইফে আমার হাজব্যান্ড গড গিফটেড। এবারে যে আসছে সে তো অলওয়েজ, অল টাইম, সব সময়। তো আজকে অনেক কথা, নিজের মনের কথা শেয়ার করলাম। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, আমার দেখো, আমি এই ভিডিওটা কোনো জ্ঞান দেওয়ার জন্য করিনি। বারবার বলছি যে আমি প্রেগনেন্সির সময় এটা খেতে পারিনি, ওটা খেতে পারিনি, ওইভাবে চলতে পারিনি, এইসব বলার জন্য করিনি। আমি এটা সবাইকে রিভিল করলাম যে আমি প্রেগনেন্ট। যারা জানো না যে আমার 9 মান্থ চলছে, অনেকে আমাকে জিজ্ঞেস করো কত মাস চলছে, তার জন্যই আমি এটা ডেডিকেট ভিডিও করলাম। তো ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও, এরপরে তো আরও সুন্দর সুন্দর ধামাকা ভিডিও আসছে, তো ভিডিওগুলো যেন পাও, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় যিশু। वतन वतन मेरे आबाद रहे तू।